তারিকুল ইসলাম নাকি নির্দেশ দিয়েছিল অনুপ্রবেশকারী যারা জঙ্গি তাদেরকে ভারতীয় পরিচয়পত্র জোগাড় করার। কিভাবে সেটা হতো, কি পাওয়া গেল জিজ্ঞাসাবাদ করে এই তারিকুল ইসলামের থেকে? আবির আরো বিস্তারিত বলতে পারবে। দেখো, যেটা জানা যাচ্ছে যে এই তারিকুল ইসলাম তাকে 2015 সালে এনআইএ গ্রেপ্তার করে। তখন তার কাছ থেকেও ভোটার কার্ড এবং আধার কার্ড পাওয়া যায় ভারতীয়, যেটা সম্পূর্ণভাবে জাল এমনটাই জানা গিয়েছিল। যেটা সম্ভাবনা রয়েছে, তদন্তকারীরা যেটা মনে করছেন যে জঙ্গিরা ইতিমধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, বিশেষ করে সাদরাদি, সে ভারতবর্ষে প্রবেশ করে, সে বাংলাদেশি। আরও বেশ কিছু বাংলাদেশি হয়তো তারা আসার পরিকল্পনাও ছিল ভারতবর্ষে তাদের এই কার্যকলাপ করার জন্য। তো এই বিষয় নিয়ে আব্বাস আলী, যাকে যে জেলে ছিল পক্সো কেসের আসামি, যে জেলে অর্থাৎ বহরমপুর জেলে ছিল, যেই জেলে তার সঙ্গে দেখা হয় এই তারিকুল ইসলামের, যেটা জানা যাচ্ছে সেই তারিকুল ইসলাম এমনও নির্দেশ দিয়ে থাকতে পারে যে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করবে তাদেরকে ভারতীয় পরিচয় তাদের পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তার কারণে এই কাজ যাতে স্বাভাবিকভাবে তারা চালিয়ে যেতে পারে, এবং সেই বিষয়টাও সে নির্দেশ দিয়ে থাকতে পারে অনুমান করা হচ্ছে। যদিও এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বক্তব্যে অসঙ্গতি মিলছে এবং সে সেইভাবে সহযোগিতা করছে না। যদিও প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, তাকে যখন গ্রেপ্তার করেছিল প্রথম এনআইএ, তখন জানা গিয়েছিল সেই আইডি তৈরি এবং অস্ত্র ব্যবহারে সে যথেষ্টই পটু। সেই বিষয়গুলোও কি শেখানো হয়েছে? সেই সমস্ত বিষয় তথ্য সন্ধানের চেষ্টা চালাচ্ছে বেঙ্গল এসটিএফ। জানার চেষ্টা চালানো হচ্ছে যে তারিকুল ইসলাম কিভাবে তাদের এইভাবে মগজ ধোলাইয়ের সঙ্গে সঙ্গে পরিকল্পনার অংশীদার ছিল বা কি কি নির্দেশ দিয়েছিল, সেগুলো জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। বেশ, আবির, সমীরণ, দুজনকে ধন্যবাদ। আমি বলছি এটা বিস্ময়ের জায়গা বা চয়ন দাস, সেটা হচ্ছে এই ধরুন সমীর দাস যে নিজেকে নাকি মুহুরি বলে পরিচয় দিত এবং একেবারে রেট বেঁধে দেওয়া হয়েছিল। আমরা একটা রেট চার্টের কথা পুরো নিয়োগ দুর্নীতির সময় ইডির তদন্ত চলার সময় সামনে এসেছিল। 3000 থেকে 15,000-এর মধ্যে একেবারে জাল নথির ভিত্তিতে অরিজিনাল প্যান কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট আপনি পেয়ে যাবেন। আমি বলছি গোপন সূত্রে খবর পেয়ে নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য যে তাকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু এতদিন পর্যন্ত মাসের পর মাস, বছরের পর বছর যে জালিয়াতিটা চালিয়ে গিয়েছে, পুলিশ কিছুই জানতো না, কিছুই টের পেল না। আদালত চত্বরে যদি হয়ে থাকে তাহলে পুলিশ জানতো না, এটা কিরকম বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয়টা হচ্ছে যে এই রেড কার্ডগুলো তো করা হচ্ছে। আধার কার্ড করতে 15,000 টাকা, বার্থ সার্টিফিকেটের জন্য 12,000 টাকা, প্যান কার্ডের জন্য 3,000 টাকা, এইগুলো নেওয়া হচ্ছে। আমার কাছে খুব স্পষ্ট প্রশ্ন যে এগুলো দেওয়া হচ্ছে কিভাবে? এই ভেরিফিকেশনগুলো এখানে বললে রাজনীতির কথা যেন উঠতেই পারে, কিন্তু উঠলে কিছু করার নেই। এই যে এই আধার কার্ড, প্যান কার্ড, এগুলো এজেন্সির মারফতে দেওয়া হচ্ছে, মানে থার্ড পার্টির মারফতে দেওয়া হচ্ছে। এগুলোতে তো ঝুঁকি থেকেই যাচ্ছে। 1, 2 হচ্ছে যেটা আমি বারবার আপনাদের এখানে যখন সুযোগ পেয়েছি আমি বারবার বলেছি, নথি জাল, পাসপোর্টটা আসল। কী করে হয় সেটা আপনাকে জানিয়ে রাখি যে ওই ভাস্কর সামন্ত বলে এক ভদ্রলোককে ধরা হয়েছে আপনার থেকে, বর্ধমান থেকে। সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। রিঙ্কা দাস নামে একটি মেয়ে এই পাসপোর্ট জন্য বার্থ সার্টিফিকেট দাখিল করে। বার্থ সার্টিফিকেটটা নাকি বর্ধমান মেডিকেল কলেজে পাসপোর্ট কর্তৃপক্ষ ভেরিফিকেশন করতে গেলে দেখেন ওটাও যা